বাজার ইজারার নামে শাহাপুর ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। কায়েস আহমদ সালমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাইত ও ভান্ডারুয়া গ্রামের দুই ব্যক্তি, নবী হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম এবং মৃত রহিম আলীর ছেলে হুমায়ুন কবির, বাজার ইজারার নামে অতিরিক্ত চাঁদা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। লীলা বানু ও শামসুদ্দিন বাজারের জারুদাররা অভিযোগ করে বলেন, সপ্তাহে 2 দিন, সোমবার ও শুক্রবার, বিগত 5 বছর ধরে সপ্তাহে 2 দিন 150 টাকা করে মোট 300 টাকা করে আমাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। নির্ধারিত সময়ে ইজারার টাকা না দিলে আমাদের বাজার থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমার ওরে বাইরে গেছে বাজার, আমার শাশুড়ি বাইরে গেছে বাজার, হ্যাঁ শেষকাল আমার শাশুড়ি মারা গেছে, এবারে দিয়ে গেছে আল্লাহরে জালো দিতাম, হ্যাঁ ওখানে এরা বাজার আসলে 5 বছর থেকে এর আগে আমরা কেনা টোয়া ছেড়ে দিছি না। এরপরে কখন উমার মেয়ে আর এই খামিয়া এরা বাজার আনে সব 5 বছর ধরে এরা আমাদের থেকে সান্দা নেয়। এরপরে সান্দাগুলো না দেয় এরা হুমকি দেখা, আমাদের হুমকি দেখা বাজার থেকে দৌড়াই দিব, ইতিহাস থেকে দৌড়াই দিব। প্রতি বাজার বারে চান্দা নেয়, কত করে নেয়? 150 করে নেয়, 150 টাকা। নাম কথা যে হুমায়ুন আর ওই কাইয়ুম মিয়া বারে নম্বরে সে বানুরা কি কথা কথা বাজার টাকা না দিয়ে আমরা দৌড়াই দিব। অপরদিকে বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল মান্নাফ মিয়া জানান, প্রতি দোকানে সপ্তাহে 2 দিন 50 টাকা করে 100 টাকা দিতে হয়। একদম ছোটবেলা থেকে কাঁচামরিচ, বারবাতা, লেবু সব কিছু কাঁচামাল বিক্রি করছে। এরপরে এখানে বাজারে 20 টাকা জমাও দিই, আবার 50 টাকা সাদা দিতে হয়, মায়ান দেয়, না দিলে মারপিট করার লাগে উত্তর দেখা মাকে ফিরাইও রাখতে পারে না। আমিও 3জন 4জন মানুষকে আমরা এই ধরনের দিই। কাপুর বাজারে কাপুর বাজার হ্যাঁ মনুকিন আছে, আরেকজন ব্যবসায়িক আছে, এর কাছ থেকে নেই। 3জন আমরা 3জন এই হুমায়ুন তো এরা মারবো ফিরবো না রে, এখান থেকে উঠতে যাই গিয়া বাজার দোকানদার গরিব মানুষ আমরা কই যাইছা, আমি কি বিচার চাই। বাজার কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, এই 2 ইজারাদার সাধারণ মানুষের সঙ্গে অন্যায় আচরণ করছে। আমার নাম মোহাম্মদ রফিক মিয়া, গ্রাম ভান্ডারুয়া, শাহপুর বাজারের বাজার কমিটির আমি একজন সদস্য। এই সুবাদে বাজারের জারুদাররা আমার কাছে একটা অভিযোগ দিচ্ছে যে তারা জারু দেয় প্রতি শুক্রবার আর সোমবারে হাটবার বাজারবার। সেদিন নাকি শুক্রবারে 150 টাকা, সোমবারে 150 টাকা দেওয়া হয় ইজারদারে। তো ইজারদার হইল মোহাম্মদ হুমায়ুন মিয়া ভান্ডারুয়ার, আর হইল কাইয়ুম মিয়া, মোহাম্মদ কাইয়ুম মিয়া বাড়ি হইল লোহাইত। তাদেরকে দিতে হয়। তাদেরকে যদি তারা ইনতি করে কম দিতে চায় তাহলে তাদেরকে চোখ রাঙাইয়ে বিভিন্ন হুমকি দেখায়, বাজারতে বিদায় করে দিব এবং জারুদ দিবে না, আরও বিভিন্ন হুমকি দেখায়। তারা প্রাণের বয়ে বিভিন্ন সময় বাজার কালেকশন করতে গিয়ে টাকা শর্ট করলে অতিরিক্ত টাকাটা তারা হাত করতা আরেক জায়গা থেকে আইনা তাদেরকে দেয়। তারা হুমকির সম্মুখীনে আছে। আমি এই কথা বলছি, বাজারের কমিটিরে জানাও, ব্যবসায়ীদেরকে তোমরা জানাও। ইজারাদার আব্দুল কাইয়ুম ও হুমায়ুন কবির 2 জনের সাথে যোগাযোগ চেষ্টা করে পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ইজারা নামে অনৈতিক অর্থ আদায় ও নির্যাতনের ফলে তারা চরম ভোগান্তিতে আছেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার নিশ্চিত হলে বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করছেন ভুক্তভোগীরা। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।